দেখেন, যখন ও আমাকে এভাবে ঘুরাই দিবে এবং আমি ঘুরতে ঘুরতে যখন আমার হাতটা প্রশস্ত করব, আচমকাই আমার ঘূর্ণন গতি বাধা পাবে এবং ঘুরতে ঘুরতেই আমি যখন আবার আমার হাতটিকে কাছে নিয়ে আসবো, আপনারা দেখবেন আমার গতি আচমকা বেড়ে যাবে এবং আবার যদি আমার হাতটা নিয়ে যাই তাহলে আবার আমার গতি কমে যাবে। আবার হাতকে কাছে আনলে আবার আমার গতি আচমকা বেড়ে যাবে। কেন এমন হচ্ছে জানতে চান আপনারা? বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এই চমৎকার এক্সপেরিমেন্টের ব্যাখ্যা জানতে গেলে আপনাকে দুইটা জিনিস সম্পর্কে চমৎকারভাবে আইডিয়া নিতে হবে। নাম্বার 1, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। নাম্বার 2, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো জড়তার ভ্রামক আসলে কি? জড়তার ভ্রামক হলো কোন একটা বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনে বাধা দেওয়ার প্রয়াসকে আমরা মূলত বলি জড়তার ভ্রামক। সহজ ভাষায় বলতে গেলে কোন একটা বস্তুর জড়তার ভ্রামকের মান যত বেশি হবে, এই বস্তুর ঘূর্ণন গতি তত বেশি বাধা পাবে বা তাকে ঘোরাইতে তত বেশি কষ্ট করতে হবে। এবং এই জড়তার ভ্রামক ভরের পাশাপাশি নির্ভর করে ঘূর্ণন অক্ষ থেকে ভরগুলোর দূরত্ব কেমন তার উপরে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ভরকে ঘূর্ণন অক্ষ থেকে, অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে ভরগুলা ঘুরবে, ঘূর্ণন অক্ষ থেকে যদি ভরের দূরত্ব বেশি করে দেন, তাহলে জড়তার ভ্রামকের মান বেড়ে যাবে, আর জড়তার ভ্রামকের মান বেড়ে গেলেই বস্তুর গতি, ঘূর্ণন গতি কমে যাবে। এবং কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রে এটা বলা আছে যে কোনো বস্তুর উপরে বা কোনো ব্যবস্থার উপরে যদি প্রযুক্ত নিট টর্কের ভ্যালু 0 হয়, তাহলে ওই বস্তুটার কৌণিক ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে। অর্থাৎ পূর্বের কৌণিক ভরবেগ এবং পরের কৌণিক ভরবেগ অলওয়েজ সমান হয়। এবং এই কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এল ইজ ইকুয়াল আই ওমেগা। এখানে আই হলো জড়তার ভ্রামক এবং ওমেগা হলো কৌণিক বেগ। তাহলে এবার আমরা আমাদের আলোচনায় আসবো। তাহলে যখন আমরা ইমনকে এখানে নিয়ে ঘোরাই দিব, ইমনকে এখানে দাঁড় করাই দিয়ে আমরা ঘোরাই দিলে, যেহেতু এখানে আমাদের প্রযুক্ত নিট টর্কের ভ্যালুকে ঘুরাই দেওয়ার পরে প্রযুক্ত নিট টর্কের ভ্যালু, এখানে আর কোনো টর্ক অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে প্রযুক্ত নিট টর্কের ভ্যালু যেহেতু 0 হয়ে গেছে, এইবার ও যখন হাতগুলা মেলে দিবে, হাত মেলে দেওয়ার সাথে সাথে আই এর মান বেড়ে যাবে। আই এর মান যদি বেড়ে যায়, এল তো সেম রাখতে হবে। তো এল ইজ ইকুয়াল আমরা সবাই জানি আই ওমেগা। তাহলে যদি আই বেড়ে যায়, তাহলে অবশ্যই এল সেম রাখতে গেলে ওমেগা কমে যেতে হবে, কারণ আমরা জানি এল ইজ ইকুয়াল আই ওমেগা। আই বেড়ে গেলে ওমেগা কমে যাবে। এবং ঘূর্ণায়মান অবস্থায় সে যখন আবার তার হাতটাকে কাছে নিয়ে আসবে, আয়ের মান কমে যাবে। ফলে এল ধ্রুব রাখতে গেলে ওমেগার মান বেড়ে যাবে, এই কারণে তার কৌণিক বেগ বেড়ে যাবে এবং দ্রুত ঘুরতে থাকবে। এই ছিল আমাদের চমৎকার এক্সপেরিমেন্টের ব্যাখ্যা।